হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও আপনাদের মধ্যে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হচ্ছে শুটকি সেমাই রেসিপি। আর চুষি পিঠা শুটকি সেমাই কিন্তু একইভাবে, আর শুটকি সেমাইটা একটু ছোটো করে বানিয়ে নিতে হয়। আর শুটকি সেমাইটা একটু সময় লাগলেও শুটকি সেমাইটা খেতেও খুবই ভালো লাগে। আর আপনাদেরকে আমি আরেকটা টিপস দেখিয়ে দিব। আর এখন এইদিকে আমি 2 কাপ রেগুলার পানি নিয়েছি, আর পানিটা বলক এসেছে। আমি 2 কাপ আটা দিয়েছি। 2 কাপ আটা দিয়ে আমি একটা কামির তৈরি করে নিতেছি স্বাদ মতো লবণ দিয়ে। আর আমি পানিটার মধ্যে রেগুলার সয়াবিন তেল দিয়েছি, আর সয়াবিন তেলটা দিয়েছি যাতে কামিরটা সুন্দর হয় তার জন্য। আর এদিকে আমি কামিরটা নামিয়ে নিচ্ছি একটা ডালার মধ্যে, দিয়ে আমি আরও অল্প একটু তেল দিয়ে আমি ভালো করে মুতে নিয়েছি সফট করে। কামিরটা আমার মুতে নেওয়া হয়ে গিয়েছে ভালো করে। এখন আমি ভাগ করে নিতেছি সাইড ভাগে। আমি ফ্রুট কালারটা ব্যবহার করব তার জন্য। আর এদিকে আমি অরেঞ্জ ফুড কালার আর হলুদ কালার আর তার সাথে গ্রিন কালারটা আমি দিয়েছি। আমি 3টা কালার ব্যবহার করেছি। আর কালারটা শুধু চোখের সৌন্দর্যের জন্য, আসলে খাওয়ার মধ্যে কোনো স্বাদ নাই। আর কারণের মধ্যে কিন্তু সাদাটা আর সাইডটা ডো কিন্তু একই রকম স্বাদ, তার জন্য আপনারা স্কিপ করতে পারেন কালারটা। আর এদিকে দেখেন আমি এইভাবে আমি 2টা আঙ্গুল দিয়ে আমি এইভাবে ডলে ডলে বানিয়ে নিতেছি শুটকি সেমাইটা। শুটকি সেমাইটা এইভাবে কিন্তু বানিয়ে নেওয়া লাগে। আর আমি এক এক করে সবগুলো বানিয়ে নিতেছি, আপনাদেরকে আমি কয়টা বানিয়ে দেখিয়ে দিতেছি। দেখেন শুটকি সেমাইটা বাজার থেকে কিনে না এনে বাসাতে এইভাবে তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে। আর খুবই তাড়াতাড়ি এইভাবে শুটকি সেমাইটা বানিয়ে নেওয়া যায়। আর আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি এগুলা এভাবে আমি অফ ক্যামেরায় সবগুলো বানিয়ে নিতেছি। আর এদিকে দেখেন আমার শুটকি সেমাইটা বানানো হয়ে গিয়েছে। আর এইদিকে আমি শুটকি সেমাইটা বানানোর পর যখন একটু বেশি হয়ে গেছে তখন আমি উপরে দিয়ে একটু আটা দিয়েছি, শুকনো আটা দিয়ে আমি প্যানের তলে রেখেছিলাম 30 মিনিট। আর তার জন্য জোর হয়েছে। আর আটাটা দিলে গায়ের নরম ভাবটা চলে যায়, জোর হয়ে যায়। আমি এইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এদিকে আমি আরও ডো রেখেছিলাম। আর এগুলো আমি দেখেন কিভাবে 1 মিনিটেই 1 ডালা শুটকি সেমাই তৈরি করা যায় তার প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আর হাতে বানানোগুলো আমি একটা সাইড দিয়ে রেখেতেছি, দেখেন একদম জোর হয়ে গিয়েছে। আর আপনারা শুটকি সেমাইটা যখন হাত দিয়ে বলবেন একটু পর পর উপরে দিয়ে শুকনো আটাটা দিয়ে দিলে একদম জোর হয়ে যায়। আর প্যানের তলে রাখলে আরও ভালো হয়, একদম দানাদার জোর হয়ে যায় শুটকি সেমাইটা। আর শুটকি সেমাইটা আপনারা রোদ্রে রেখে পরেও খেতে পারেন। আর আমি আপনাদেরকে শুটকি সেমাইয়ের রেসিপিটা আমি অন্যদিন ভিডিওটা শেয়ার করব। আর আজকে শুধু আপনাদের মধ্যে আমি বানানোটা দেখিয়ে দিলাম। আর শুটকি সেমাইটা কিন্তু এইভাবে ফ্রিজে, নর্মাল ফ্রিজে অনেক দিন রেখে দেওয়া যায়। আপনারা 1 মাস 2 মাস নর্মাল ফ্রিজে এইভাবে জোর করে রেখে দিলে অনেক দিন পরেও খাওয়া যায়। আর রোদে শুকিয়ে নিলে 2 ঘন্টা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। আর আমি শুটকি সেমাই রেসিপিটা আপনাদের মধ্যে আবার খুব শীঘ্রই রেসিপিটা দিয়ে দিব, আপনাদেরকে দেখাবো কিভাবে আমি শুটকি সেমাইটা রান্না করব। আর আজকে শুধু আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে। আর এইদিকে দেখেন আমি কিভাবে 1 মিনিটেই 1 ডালা, 1 মিনিটও না 40 সেকেন্ডেই 1 ডালা শুটকি সেমাই কিভাবে তাড়াতাড়ি তৈরি করা যায় আমি তার সহজ টিপসটা দেখিয়ে দিতেছি। এই ধরনের আপনাদের হাতের কাছে কোনো মেশিন থাকলে এইভাবে কিন্তু আপনারা বাসাতে 1 মিনিটেই তৈরি করে নিতে পারবেন 1 ডালা শুটকি সেমাইয়ের রেসিপিটা। আর এটা কিন্তু সবচেয়ে থেকে সহজ টিপস। আর এদিকে দেখেন আমি এইভাবে বানিয়ে নিতেছি। আর এইভাবে লম্বাটে করে বানিয়ে নিয়ে রৌদ্রের মধ্যে দিলে কিন্তু জোরে হয়ে যায়, পরবর্তীতে আদি এইভাবে ডলা দিলেই ভেঙে যায়। আর আমি নেক্সট টাইম আপনাদেরকে আমি এই যে সেমাইটা আমি বানিয়েছি এটা আমি আবারও আমি এই সেমাইয়ের রেসিপিটা আমি আবারও আপনাদেরকে আমি শেয়ার করব। আর আজকে এতটুকুই আপনাদের মধ্যে আমি শেয়ার করে দেখিতেছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।